প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি বংশগতি অধ্যায়ের শেষ অংশ জেনেটিক কাউন্সেলিং বা জেনেটিক পরামর্শদান এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের আগেই থ্যালাসেমিয়া সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম এবং থ্যালাসেমিয়াতে জানো এটা একটা অটোজোম বাহিত রোগ। 16 নম্বর ক্রোমোজোম এবং 11 নম্বর ক্রোমোজোমে দ্বারা এটা বাহিত হয় আলফা ও বিটা থ্যালাসেমিয়া, এটা আগেই আলোচনা করেছি। এবং এটা একটা স্বাভাবিক যে জিন তার মিউটেশনের ফলে হয়। যখন এই মিউটেশন হওয়া মিউটেটেড জিনটা হোমোজাইগাস অবস্থায় আসে ক্রোমোজোমে, তখনই থ্যালাসেমিয়া প্রকাশ পায়। এবং হেটেরোজাইগাস অবস্থায় যদি থাকে তাহলে সাধারণত এরা বাহক হয়, যেটাকে আমরা বলি থ্যালাসেমিয়া মাইনর। আর যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে সম্পূর্ণ স্বাভাবিক হয়। স্বাভাবিক যদি জিনটা থ্যালাসেমিয়া নর্মাল জিন, যেটা থ্যালাসেমিয়া না হওয়ার জিন, অর্থাৎ স্বাভাবিক হিমোগ্লোবিন গঠনকারী জিন। আর থ্যালাসেমিয়া যে একটি হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটির জন্য হয় সেটাও আমরা আগে আলোচনা করেছি। এক্ষেত্রে হিমোগ্লোবিন কম অক্সিজেন পরিবহন করে এবং লোহিত রক্তকণিকার আয়ু কম হয়। তার ফলে রোগীকে বারে বারে রক্ত দিতে হয় এবং বারে বারে রক্তদান করার ফলে তার শরীরে লোহা জমতে থাকে এবং হৃৎপিণ্ড, যকৃৎ ইত্যাদি অংশে বা অন্তঃক্ষরা গ্রন্থিগুলোতে লোহা জমাট করে তারা নানা রকম রোগে আরও অন্যান্য নানা সমস্যায় আক্রান্ত হয় এবং এরা বেশি দিন বাঁচে না। এটাও আলোচনা করেছিলাম। এক্ষেত্রে একটি ব্যক্তি সে হিমোফিলিয়ার বাহক নাকি বাহক নয়, সম্পূর্ণ স্বাভাবিক, এটা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা মুশকিল। তাই তাদের ক্ষেত্রে যে পরীক্ষা করা হয়, যে পরীক্ষার দ্বারা এটা বোঝা যায়, সেই পরীক্ষাকে বলা হয় হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষার দ্বারা কোনো ব্যক্তির থ্যালাসেমিয়া রয়েছে কিনা, কিংবা থ্যালাসেমিয়ায় বাহক কিনা, অথবা আদৌ বাহক নয়, একেবারেই সম্পূর্ণ স্বাভাবিক কিনা, সেটা নির্ণয় করা যায়। যদি আমরা এর আগে আলোচনা করেছিলাম, তো জানো যে যদি কেউ থ্যালাসেমিয়া মাইনর হয়, কোনো পুরুষ বা মহিলা, এবং তাদের মধ্যে যদি উভয় বাহক হয়, মানে পাত্রপাত্রী, অর্থাৎ একজন পিতা ও একজন মাতা, যদি উভয় যদি থ্যালাসেমিয়ার বাহক হয়, তাহলে তাদের সন্তানদের মধ্যে 25% সম্ভাবনা রয়েছে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 50% সম্ভাবনা রয়েছে থ্যালাসেমিয়ার বাহক হওয়ার, আর 25% সম্ভাবনা রয়েছে আদৌ তার বাহক না হওয়ার, সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার। সেগুলো তোমরা আগে একটু আলোচনা করেছিলাম। তো এটা কিভাবে বোঝা যায়? এই যে সম্ভাবনাগুলো রয়েছে, সেই সম্ভাবনাগুলো পরামর্শ যদি আমরা দিই, বিবাহের পূর্বে যদি পাত্রপাত্রী যারা বিবাহ করতে চলেছে তাদের যদি রক্ত পরীক্ষা করে, তাদের যদি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষা দ্বারা যদি তাদের নির্ণয় করা যায় যে তারা সম্পূর্ণ স্বাভাবিক নাকি বাহক, এটা যদি নির্ণয় করা যায় তাহলে তাদের এই বিষয়ে পরামর্শ দেওয়া যেতে পারে। আর যেহেতু এটা জিনঘটিত রোগ, তাই এটা নিরাময় সম্ভব নয়, এর প্রতিরোধ করাটাই হচ্ছে এর একমাত্র উপায়, প্রিভেনশন বা প্রতিরোধী একমাত্র উপায়। তাই বিবাহের আগে যদি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস দ্বারা রক্ত পরীক্ষা করে নেওয়া যায় পাত্রপাত্রী, এবং যদি দেখা যায় যে উভয়েই বাহক পাত্রপাত্রী, তাহলে তাদের বিবাহ না করাই যুক্তিযুক্ত, এই পরামর্শ তাদের দেয়া যেতে পারে। কারণ সেক্ষেত্রে 25% সম্ভাবনা রয়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মানোর এবং 50% সম্ভাবনা রয়েছে বাহক সন্তান জন্মানোর। যদি একজন হয়, যে কোনো একজন যদি থ্যালাসেমিয়ার বাহক হয়, তাহলে কিন্তু সম্ভাবনা নেই, কারণ কেউ থ্যালাসেমিয়াতে সেক্ষেত্রে আক্রান্ত হবে না। যদি থ্যালাসেমিয়া একজন বাহক হয়, তো সেক্ষেত্রে বিবাহে কোনো সমস্যা নেই, সম্পূর্ণ স্বাভাবিকভাবে বিবাহ করা যাবে। অর্থাৎ পাত্রপাত্রী উভয়ের মধ্যে একজন বাহক হলে এবং একজন যদি সম্পূর্ণ স্বাভাবিক হয়, বাহক না হয়, তাহলে তাদের বিবাহের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং তাদেরকে এই পরামর্শ দেওয়া যাবে যে তারা নিশ্চিন্তে বিবাহ করতে পারে, তাদের কোনো সন্তান সন্ততি থ্যালাসেমিয়াতে আক্রান্ত হবে না। তাহলে এই যে পরামর্শদান, এই পরামর্শকেই বলা হয় জেনেটিক কাউন্সেলিং। তাহলে জেনেটিক কাউন্সেলিং আমরা কাকে বলবো? না, জিনগত ইতিহাস বিশ্লেষণ, কোনো একটি পরিবারের তার যে বংশপঞ্জি রয়েছে, তার জিনগত, আমরা জেনেটিক তাদের যে বংশপঞ্জি, জিনগত বংশপঞ্জি, সেটা বিশ্লেষণ করলে বোঝা যাবে যে তাদের কোন পূর্বপুরুষ বা কোনো আত্মীয়
এই রোগে আক্রান্ত ছিল কিনা সেটা কিন্তু নির্ণয় করা যাবে। তাই জিনগত ইতিহাস বিশ্লেষণ, তাহলে যার মাধ্যমে, যে পরামর্শদানের মাধ্যমে জিনগত কোনো পরিবারের জিনগত ইতিহাস বিশ্লেষণ করা হয়, ভবিষ্যৎ প্রজন্মের জিনগত রোগে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে কিনা তা নির্ণয় করা হয়, এবং জিনগত রোগবিহীন সুস্থ সন্তান লাভ কিভাবে করা যায় সে সংক্রান্ত পরামর্শ দেওয়া যায়। তিনটে জিনিস। তাহলে কোনো পরিবারের জিনগত ইতিহাস বিশ্লেষণ, ভবিষ্যৎ প্রজন্মের জিনগত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা নির্ণয় করার মাধ্যমে ভবিষ্যৎ তাদের সন্তান সন্ততি সুস্থ জিনগত রোগবিহীন এক সুস্থ সন্তান লাভ করা বিষয়ে যে পরামর্শ দান করা হয় সেই পরামর্শটি বলা হয় জেনেটিক কাউন্সেলিং। তাহলে জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে কি কি গুরুত্ব না, বংশগত রোগ নিরূপণ করা যায়, যেমন থ্যালাসেমিয়া, বংশগত রোগের কারণ বিশ্লেষণ করা যায়, পরবর্তী প্রজন্মে রোগের সম্ভাবনা নিরূপণ করা যায়, এবং বংশগত রোগ মুক্ত সমাজ গঠন করা যায়। আমরা থ্যালাসেমিয়ার ক্ষেত্রটা নিয়ে আলোচনা করছি। যদি আমরা প্রত্যেকে বিবাহের আগে পাত্র পাত্রী, আমরা সমাজের সব পুরুষ নারী সবাই একদিন না একদিন তারা বিবাহের উপযুক্ত হলে তারা বিবাহ করবে, তাদের বিবাহ হবে, এবং সেই বিবাহের পূর্বে কোনো কোষ্ঠী নয়, কোনো পঞ্জিকা নয়, এগুলোর গুরুত্ব কম। কোষ্ঠী বিচারের কোনো গুরুত্ব নেই। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো রক্ত পরীক্ষা করা, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে জেনে নেওয়া যে তারা বাহক কি কিংবা স্বাভাবিক কিনা। যদি উভয়ই দেখা যায় বাহক, তাহলে তাদের এই পরামর্শ দিতে হবে যে তাদের বিবাহ না করাই শ্রেয়, কারণ সেক্ষেত্রে তাদের সন্তানদের 25% সম্ভাবনা রয়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার। যদি একবার থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মায় তাহলে তোমরা জানো যে থ্যালাসেমিয়ার কোনো নিরাময় হয় না, যেহেতু এটা জিনগত রোগ। সুতরাং সে সন্তানের মৃত্যু হবে, এবং তার চিকিৎসা করতে গিয়ে কিন্তু পরিবার নাজেহাল হয়ে যাবে, এবং তাতেও তো বাঁচানো সম্ভব হবে না। সুতরাং এই ধরনের সন্তান জন্ম না দেওয়াই শ্রেয়। তাই আর আমরা যদি এই জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে এই ধরনের এই বাহক, উভয় থ্যালাসেমিয়ার বাহকের বিবাহ যদি বন্ধ করা যায়, তাহলে থ্যালাসেমিয়া রোগ মুক্ত সমাজ, কোনো থ্যালাসেমিয়া রোগী আর সমাজে থাকবে না। সবাই যদি রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা নিরূপণ করে নিতে পারি কে থ্যালাসেমিয়া বাহক এবং কে বাহক নয়, তাহলে সেই অনুযায়ী যদি বিবাহ হয় তাহলে সমাজে একটাও থ্যালাসেমিয়া রোগী আর থাকবে না। তাই থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠনের জন্য বিবাহের আগে রক্ত পরীক্ষা অর্থাৎ হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে বাহক কিনা নির্ণয় করা জরুরি। অবশ্যই মনে রাখবে যে একজন যদি বাহক হয় পাত্রপাত্রী তাহলে কোনো সমস্যা নেই, কারণ সেক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো সন্তান জন্মগ্রহণ করবে না। তাহলে থ্যালাসেমিয়া প্রতিরোধে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। আমরা প্রত্যেক ছাত্রছাত্রী ভবিষ্যতের সমাজের আমরা নাগরিক, সুস্থ সমাজ গঠনে আমাদের দায়িত্ব রয়েছে। তাই আমরা প্রত্যেকেই যখন বিবাহের উপযুক্ত হব, আমরা বিবাহের আগে রক্ত পরীক্ষা করিয়ে নেব, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এবং নিশ্চিত হয়ে নেব যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাহক তারা আমাদের মধ্যে কেউ রয়েছি কি না। তাহলে আমরা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠন করতে পারবো, আমাদের পরিবার, ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ সুন্দর হবে। এই প্রসঙ্গে একটি কোশ্চেন তাহলে আমি আলোচনা দিচ্ছি, তোমরা লিখে নেবে। সেটা হলো সমাজ থেকে থ্যালাসেমিয়া দূর করতে হলে বিবাহের পূর্বে জেনেটিক পরামর্শ দান জরুরি। ইনভার্টেড কমার মধ্যে রাখবে, ড্যাশ দিয়ে লেখো বক্তব্যটির যৌক্তিকতা বুঝিয়ে দাও। আশা করি জেনেটিক কাউন্সেলিং তোমরা বুঝতে পেরেছো। এর সঙ্গে বংশগতি অধ্যায় এটা শেষ হলো।